কিন্তু এক পীঠস্থান আজকে যেখানে আমরা চলে এসেছি। প্রতিষ্ঠা হয় 1966 সালে। তার আগে এই যে জায়গাটা দেখছি, এই জায়গাটা আমার আরেক জ্যাঠার মেয়ে নিরুপমা দেবী, উনি বেঁচে আছেন। উনি শব্দ পান যে শিবানিমার সামনে যে ঘট আছে, সেই ঘট আমাদের এই অদূরে একটা পঞ্চানন তলা বলে একটা জায়গা, পঞ্চাননের বেদি থাকে, যে সত্যি একটা ঘট রয়েছে সামনে, যে ঘট, ঘরটা যেখানে থাকবে ঠিক তার কাছে একটা কড়ি ঘাস হয়ে যাবে। কড়ি মানে সমুদ্রে যে কড়ি, কড়ি ঘাসের কথা না যাবে না, সেই অন্ধ ছিলেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা শুভ সকাল। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের নতুন ব্লগ আরম্ভ করছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কলকাতা থেকে একটু দূরেই, কলকাতার মধ্যেই বলা যায়, এমন একটি মায়ের মন্দির যেটি কিন্তু একটি মহান পীঠস্থান। সেই মায়ের অপূর্ব সুন্দর মায়াময় মন্দিরেই আমরা এখন দাঁড়িয়ে আছি। সেই যেমন তারাপীঠ, যেরকম আমাদের কালীঘাটের মা, যেরকম দক্ষিণেশ্বরের মা কালী, ঠিক সেরকমই কিন্তু এই মায়ের মন্দিরেও কিন্তু এক অলৌকিক মায়াময় মায়ের এই মন্দির শিবানীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি শিবানীপীঠে মায়ের মন্দিরে। লোকমুখে শোনা যায় যে মায়ের এই মন্দিরে ভক্তরা এসে ভক্তদের মনস্কামনা জানালে অচিরেই মা তা পূর্ণ করেন এবং মানুষের বিভিন্ন রকম রোগ বিপত্তি থেকে মুক্তি পাওয়ার জন্যে মায়ের যদি পায়ের ফুল নিয়ে যদি বাড়িতে রাখা যায় এবং চন্দ্রমিত্র করে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু সমস্ত রোগ থেকে নিরাময় পায় ভক্তগণেরা। এরকম কিন্তু জনশ্রুতি রয়েছে মায়ের এই অলৌকিক মন্দিরে। আপনাদের সামনে তুলে ধরব মায়ের এই শিবানীপীঠ, মায়ের পীঠস্থানের ইতিহাস এবং জনশ্রুতি অনুযায়ী বিভিন্ন সময়ের বিভিন্ন রকম কিন্তু ঘটনা আপনাদেরকে সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কী করে আপনারা এই মন্দিরে আসবেন, কি কি দেখার আছে, মায়ের বিগ্রহ কখন দর্শন করবেন, কখন পূজা দেবেন, কীভাবে আসবেন, সমস্তটা কিন্তু ডিটেলসই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আজকে আমি তবে চলুন বন্ধুরা, মায়ের বিগ্রহ দর্শনের পূর্বে এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেই রুটটি আগে আমরা জেনে নেব। ট্রেন কাউন্টারের একেবারে সামনে চলে এসেছি টিকিটটা কেটে নেব বলে। আমরা আজকে যে গন্তব্যে যাব সেই গন্তব্যে যাওয়ার জন্য আমরা এখন ট্রেনে উঠে বসেছি এবং ঠিক আধ ঘন্টা থেকে 35 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছবো এবং গন্তব্যের মধ্যে পৌঁছেই কিন্তু আমাদের সামনে তুলে ধরবো আজকের আমরা যে একটি পীঠস্থানে যাচ্ছি সেই পীঠস্থানের বারুইপুর জাংশন থেকেই কিন্তু আমরা নেমে চলে এলাম। প্রায় 45 মিনিটের জার্নির পরে কিন্তু আমরা এখন এসে পৌঁছলাম বারুইপুর জাংশনে। বারুইপুর জাংশন থেকে এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। বারুইপুর জাংশনের থেকে এখন আমরা বেরোচ্ছি অটো স্ট্যান্ডের দিকে আজকের আমাদের গন্তব্যে যাওয়ার জন্যে। শিবানীপীঠ মায়ের এই মন্দিরে আসার জন্যে আপনাদের নেমে পড়তে হবে বারুইপুর স্টেশনে। স্টেশন থেকে নেমেই আপনারা দেখতে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। অটোকে বললেই মায়ের মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে পৌঁছে দেবে। ভাড়া নেবে মাত্র 10 টাকা এবং যেতে লাগবে 5 থেকে 7 মিনিট এবং আপনারা চাইলে হাঁটা পথেও চলে আসতে পারেন। হেঁটে আসতে লাগবে মাত্র 10 থেকে 12 মিনিট। সামনে হাঁটতে দেখতে পেয়ে যাবেন যে রেল স্টেশন, তার সামনে দিয়েই এলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরের একেবারে সামনে। পিঠের একদম সামনে চলে এসেছি এবং এখানে দেখতেই পাচ্ছেন যে ঠিক প্রবেশ পথেই দেখতে পেয়ে যাবেন দুটি মিষ্টির দোকান। একটি নিউ শিবানী সুইটস দেখতেই পাচ্ছেন এবং অপরটি কিন্তু কামধেনু মিষ্টান্ন ভাণ্ডার এবং এই মিষ্টির দোকানের ঠিক সামনে দিয়ে আমাদের যেতে হবে।
প্রত্যেক দিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 4:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে আপনারা এখানে এসে মায়ের পূজা এবং মায়ের দর্শন করতে পারেন। এটি কিন্তু মূল মন্দির এবং মন্দিরের ঠিক লাগোয়ায় কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন মায়ের ভক্ত সন্তান, মায়ের সাধক, ওনার একটি খুব সুন্দর বিগ্রহ যেটা আমরা এখানে দেখতে পেয়ে যাব। এবং মায়ের মন্দিরে ওঠার পরেই কিন্তু আমরা যেটা দেখতে পেয়ে যাব, মন্দিরের দুদিকেই কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর মাতৃ সাধকদের, সাধু সন্ত মহাত্মাদের বিভিন্ন রকম কিন্তু মূর্তি, যেখানে কিন্তু শ্রী শ্রী সারদা মা, রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে তৈলঙ্গ স্বামী, লোকনাথ বাবা, প্রত্যেকটি বিগ্রহ কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব। 1966 সালে শিবানীপীঠ মায়ের এই মন্দির প্রতিষ্ঠিত হয়। পূর্বে এখানে ছিল একটি ক্লাব। মায়ের এক ভক্তিনী নিরুপমা দেবী, ওনাকেই মা স্বপ্নাদেশ দেন যে পুকুরে একটি ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যাবে সমুদ্রের কড়ি এবং তার নিচেই রয়েছে মায়ের ঘট। সেই ঘটটি যাতে এনে মায়ের প্রতিষ্ঠিত করা হয় এবং সেই থেকেই কিন্তু মায়ের পূজা আরম্ভ হয়ে যায়। মায়ের প্রতিষ্ঠিত হওয়ার আগে এখানে যে ক্লাব ঘর ছিল সেখানে হতো দুর্গাপুজো। সেই দুর্গাপুজো এখনও প্রতি বছর নিয়মিত হয়ে থাকে। মায়ের বিগ্রহ এখানে নিম কাঠ দিয়ে তৈরি। পূর্ণিমা অমাবস্যায় বিশেষ মায়ের পূজা হয়ে থাকে। এছাড়া শনিবার, মঙ্গলবার নিয়মিত মায়ের পূজা হয়ে থাকে এবং এই দিনে মায়ের এখানে এসে বিশেষ মায়ের প্রসাদী ফুল সংগ্রহ করা যায়। অলৌকিক মায়ের বিগ্রহ আমরা এবার দর্শন করে নেব। শ্রী শ্রী দুর্গাদাস ভট্টাচার্যের একটি বিগ্রহ আপনারা দেখতে পেয়ে যাবেন। মায়ের বিগ্রহের পাশেই দেখতে পেয়ে যাবেন মায়ের ভক্ত সন্তানের একটি মূর্তি এবং তার ঠিক অন্য পাশে দেখতে পেয়ে যাবেন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের সঙ্গে রয়েছেন। সমনাদেশে মায়ের যে ঘরটি পাওয়া গেছিল সেই ঘরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন মায়ের পাদদেশে রয়েছে। মা এখানে ভোলানাথ শিবের উপরে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জনসূত্র অনুযায়ী জানা যায় যে মায়ের বিগ্রহের পায়ের ফুল যদি নিয়ে রাখা যায় বাড়িতে এবং যদি জন্মমৃত্যু হিসেবে যদি খাওয়া যায় তাহলে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রোগ ব্যাধি থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। মায়ের কিন্তু এমনই মহিমা, সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে জানতে পারি ভক্তদের থেকে। বর্তমানে এই মন্দিরের যিনি ওনার কাছ থেকে আমরা জেনে নেব এই মন্দিরের বেশ কিছু ইতিহাস। ওনার কাছে কিন্তু আমরা ইতিহাসের
এই মন্দিরের যে ইতিহাস সেটুকু কিন্তু আমরা একটু জেনে নেব এই মন্দির সম্বন্ধে। প্রায় 1966 সালে। তার আগে এই যে জায়গাটা দেখছি, এই জায়গাটা আমার দাদুর জায়গা, দাদু এখানে বাড়ি করেন। আচ্ছা। তো তখন আমাদের এখানে ফাঁকা মাঠ ছিল, সব মন্দির টন্দির ছিল না, জঙ্গল ছিল অনেকটা বলে। মানে তখনকার অবস্থা বলতে যাবো সেটাই। কত বছর ধরে দেখেন? আমাদের বাড়ি 100 বছরের কাছাকাছি। আচ্ছা। বাট মন্দির পরে হয়েছিল। এই মন্দির আগে দুর্গা পুজো, তখন মাটির বাড়ি, টিনের চাল এইসব ছিল। এবং দুর্গা পুজো এখানে হতো। সেই পুজো হওয়ার আগে এইখানে ক্লাব ছিল, আগে যাত্রার ক্লাব ছিল। সেই ক্লাব আগে এখানে পুজো করে দুর্গা পুজো। জ্যাঠার মেয়ে নিরুপমা দেবী, উনি বেঁচে আছেন। উনি স্বপ্ন পান যে শিবানিমায়ের সামনে যে ঘট আছে, সেই ঘট আমাদের এই অদূরে একটা পঞ্চানন তলা বলে একটা জায়গা, পঞ্চাননের বেদি থাকে না, তার পাশে এরকম একটা মানে পুকুর থাকবে। সেই পুকুরে এরকম মায়ের ঘরটা থাকবে, এরকম শব্দ পান আমাদের, বুঝতে পারছি, পরম বৈষ্ণব। তো সেখানে এরকম একটা, তখন দিদি ছোট হবে, এই করতে করতে বর্ষাকাল চলে আসে, শ্রাবণ মাস চলে আসে। তো তখন স্বপ্নপান দিদি লাস্ট মুহূর্তে যে এরকম অবস্থায় আমাকে যদি তুলে না নিস, আমাকে আর পাবি না, তো আমি হারিয়ে যাবো জলে, আমি ডুবে যাচ্ছি আস্তে আস্তে। সেই কথা বলতে জ্যাঠামশাই তখন ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি নিয়ে ওইখানে যান এবং গিয়ে দেখেন যে সত্যি একটা ঘট রয়েছে সামনে, এরকম যে ঘট, ঘরটা যেখানে থাকবে ঠিক তার কাছে একটা কড়ি ভাসবে জল, কড়ি মানে সমুদ্রে যে কড়ি, কড়ি ভাষার কথা নয় জল, ঘট এখানে রাখা হয়। তারপরে যে 1966 সালের যে কালী পুজো, সেই পুজোর দিন মায়ের প্রতিষ্ঠা, সেই জন্য ওই দিনকে মায়ের প্রতিষ্ঠা দিবস, জন্মতিথি আমরা হিসেবে পালন করি। এইভাবে তারপর থেকে এখানে শিবানিমায়ের মূর্তি পুজো হচ্ছে, নীল কাঠের মূর্তি। আর এই মন্দিরে দুর্গা মা আসেন তারপরে, এই মন্দিরে দুর্গা পুজো হতে শুরু করে ওই প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, 1967 সাল থেকে এই মন্দিরে দুর্গা পুজো, এখানে দুর্গা পুজো, আর ওখানে শিবানিমায়ের মন্দির। পরবর্তীকালে এখানে মাঠটা আস্তে আস্তে দিয়ে করে এখানে নান মন্দির তৈরি করা। এইভাবে ইতিহাস। আর মায়ের যে মহিমা কথা অনেকেই জানেন যে মা জাগ্রত, এবং যেটা শোনা যায় যে শরীর স্বাস্থ্য মানে যাদের এখানে শিবানিমায়ের আশীর্বাদ দেওয়া হয়, মায়ের ফুল দেওয়া হয় পুজোর পরে, মানে সুস্থতা, মানে শারীরিক সুস্থতা বা সাংসারিক কোনো সমস্যা হলে মায়ের ফুল ব্যবহার করতে হয়। সকালে রেগুলার 8টার সময় পুজো শুরু হয়, আর সন্ধ্যেবেলা 7:30টার সময় আরতি শুরু হয়। এটা রেগুলার ব্যাপার। আর অকেশনালি দুর্গা পুজো, কালী পুজো এরকম যখন হয়, তখন তো তিথি অনুযায়ী পুজো হয়, সেগুলো টাইম আগে পিছু হতে পারে। বাট ওভারঅল সবসময় 8টা থেকে সকালে, আর দুপুরে হচ্ছে আপনার 12টার সময় ভোগ হয়, তখন গেট বন্ধ থাকে। আর সন্ধ্যেবেলা 7:30টার সময় আরতি। মন্দিরের যিনি এখন বর্তমান কর্মধার, ওনার কাছ থেকে কিন্তু আমরা জেনে নিলাম মন্দিরের ইতিহাসটুকু, এবং আমরা জানতে পারলাম যে মন্দিরের মায়ের প্রতিষ্ঠা হওয়ার আগে এখানে ছিল একটি ক্লাব, এবং সেই ক্লাব থেকে কিন্তু এখানে প্রথম শুরু হয় দুর্গা মায়ের পুজো, এবং সেই দুর্গা মায়ের পূজার থেকে কিন্তু স্বপ্নাদেশে পান মায়ের এই ঘট, এবং তারপর থেকে কিন্তু মায়ের এই পুজো শুরু হতে থাকে, এবং আজও কিন্তু ভক্তদের কাছে মা কিন্তু পূজিত হয়ে আসছেন, এবং বিভিন্ন রকম কিন্তু সুবিধে অসুবিধে, শরীর স্বাস্থ্য খারাপ হলে মায়ের এখানে চরণামৃত এবং মায়ের আশীর্বাদে ফুল নিয়ে যদি গ্রহণ করা হয়, চরণামৃত যদি খাওয়া হয়, তাহলে কিন্তু অসুস্থ শরীর কিন্তু সুস্থ হয়ে যায়, এমনই কিন্তু আমরা জানতে পারলাম। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বন্ধুরা, আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কলকাতা ওয়ান ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম মন্দির এবং ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে।